দুইটা কবুতরের জন্য একটা মহিলার মাইরা রাখে না, দুইটা বাচ্চারা মারছে। মিল্টন সমাদদার মনে করেন আমার বাবার গায়ে হাত তুলছে, আমার মার গায়ে হাত তুলছে। লাঠিয়াল বানিয়ে করতে গেলে কিছু বলতে গেলে 10-12 জন হামলায় পড়তো। আপনি মানবতার নামে যদি আপনি মানুষকে নির্যাতন করেন, আপনি নিজে টাকা আত্মসাৎ করেন, আসলে এটা কি মানবেন? এখন চাই ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। মিল্টন সমাদদারের বিচারের দাবিতে দক্ষিণ পাইকপাড়াবাসী রাস্তায় নেমেছে। তারা মানববন্ধন করছে এবং মানববন্ধন থেকে তাদের দাবিগুলো জানানোর চেষ্টা করেছে। আমরা দেখছেন আমাদের সময়, সঙ্গে আছি আখতারুজ্জামান। চাঁদাবাজি মামলা দিচ্ছে, আমার বিয়ে মারছে, বিয়ে মারছে, মাইরা থানার গিয়া মাইরা উল্টে গিয়া কেস করছে, মারছে। সুদিতে আসছিল 1000 টাকা চাইছে, 1000 টাকা দিতে পারে না, দীক্ষা এর জন্য এরা মারছে। মিল্টন সমাদদার মনে করেন আমার বাবার গায়ে হাত তুলছে, আমার মার গায়ে হাত তুলছে। না, আমরা থানায় গেছিলাম, আমাদের মামলা নেয় নাই। চাঁদাবাজি মামলা করে আমরা 1.5 মাস পলাতক ছিলাম। বিশ্লেষণের নামে আমাদের থেকে 30,000 টাকা নেওয়া হয়েছে। কিছু বলতে গেলে বা জানতে গেলে তো মামলা দিত, চাঁদাবাজি মামলা দিত। এরা কথা হলো, এরা আমরা সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে শাস্তি চাই। ও মনে করেন এখানে কিছু দল পারতো, ওর যে দল ছিল লাঠিয়াল বানিয়ে করতে গেলে কিছু বলতে গেলে 10-12 জন হামলায় পড়তো। যেমন আমাদের এলাকার অনেকে ভুক্তভোগী। উনি নিজেই 5 টাকার একটা ব্লেড কিনে চিকিৎসা করে। তাহলে এই যে এতগুলো টাকা অনুদান আসতেছে, এই টাকাগুলোর মানে কি দরকার? এই টাকাগুলো দিয়ে তো ওনার চিকিৎসা করানো উচিত ছিল, বৃদ্ধদের চিকিৎসা। উনি বলতেছে যে চিকিৎসাবিহীনই মারা যাচ্ছে। তাহলে এই টাকাগুলোর দরকার কি? এই যে উনি 2 দিন পর ভিডিও বানাইতেছে, মানুষের সিম্প্যাথি কাজে লাগায়। এই সংবাদ সম্মেলনে বেরিয়েছে, দেখলাম যে প্রায় মাসে 50 লাখ টাকা আসে। তা ওনার প্রায় হচ্ছে আপনার বেশি হলে 100 বৃদ্ধ হবে কিনা সন্দেহ। 100 মানুষের কি 50 লাখ টাকা খরচ হয় আপনার বলেন? বৃদ্ধের সময় মানুষদের গায়ে হাত দেওয়া, এটা কিন্তু ছোট একটা ভিডিও কিন্তু আপনারা পেয়েছেন সামনে। তো তারপরে যে কিডনি নিয়ে বিক্রি করে দেওয়া, এগুলো তো আমরা মোটামুটি এখানে যে মসজিদ, আমরা এলাকার ছেলে মসজিদ হুজুরদের কাছ থেকে কম বেশি শুনছি। আমরা যখন এটা প্রতিবাদ করতে গেছি, আমরা এটা বিভিন্নভাবে আমরা বাজেভাবে একটা হ্যারাসমেন্ট নিয়েছি, বিভিন্ন ভয় দেখাইতো। হ্যাঁ, তোমরা যেটা পারবো তোমরা করো, আমি এটা করি না, বা যেটা যদি বলতে চান প্রতিবাদ করতে যেতাম, সে উল্টা আমাদের নামে আরো মিথ্যা প্রতিবাদ দিয়ে দিত যে আমরা তার গায়ে চাঁদাবাজি করতে গেছি, এটা করতে গেছি, সেটা করতে গেছি। দুইটা কবুতরের জন্য একটা মহিলার মাইরা রাখে না, দুইটা বাচ্চারা মারছে। এখন চাই ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। এলাকার মহল্লার লোক যদি কোনো খাবার দিতে যেত, সে নিত না, গ্রহণ করতো না। সে বাইরের খাওয়ান, আমগো মতো লোকের খাওয়ান সে নিবে না। ওনার সুষ্ঠু বিচারটা এই কারণেই চাই আমরা, যেন নেক্সটে কেউ এরকম সিম্প্যাথি কাজে লাগায় মানুষের সাথে প্রতারণা না করতে পারে, মানুষের অর্থ নিয়ে নিজে আত্মসাৎ না করতে পারে।